জিনিস চাইছি আমরা, সরল জিনিস চাইছি পাকিস্তান আমলে। আমরা বুক বাজে কাজ করছি, আমাকে বেগাতে খায় নাই। আরে 700 গ্রাম 800 গ্রাম। এটা কেজি কত করে বিক্রি করতেছেন? 1200 টাকা। 1.5 কেজি থেকে 2 কেজি মাছ হবে। ভাই ভাগ আপনি কত করে বিক্রি করতেছেন? 50 টাকা। আপনি যে কোনো ব্যবসা দেখবেন, যে দোকানে কম ওই দোকানে কাস্টমার বেশি যায়। আপনি যদি মরাটা 160, তাজা 180। একদিন বৃষ্টি নামে, 1 ঘন্টা বৃষ্টি নামে, তো এই ঘাট বাজার থেকে ঘাটে যাওয়া মানে খুবই কষ্টকর হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ফরিদপুর জেলার একটি চর এলাকায়। এই চরের নাম হচ্ছে শালিপুর, আর আমি যেখানে আছি সেটা হচ্ছে দক্ষিণ শালিপুর। আর এই জায়গাটার নাম হচ্ছে হাজার বিঘা আব্দুল হাই খানের হাট। এই হাটে কি কি পাওয়া যায় আপনাদেরকে পুরো হাটটা ঘুরে ঘুরে দেখাবো এবং এই চরের মানুষের সাথে কথা বলবো, তাদের সুখ দুঃখ আপনাদের সাথে শেয়ার করব। এইখানে দেখেন কত সুন্দর সুন্দর তাল দেখা যাইতেছে, সেই লেভেলের তাল। ভাই তাল কত করে বেচতেছেন? 30 টাকা। 30 টাকা পিস। দেখেন বাজারে তাল উঠে গেছে, পাকা তাল। অনেকে তালের পিঠা খাইব। 20 টাকা পিস না? বিশ টাকা হালি। এইগুলো তো এই চরেরই কলা না? চরের কলা। এই চরের যে কৃষকরা আছে এখানে কিন্তু চরের কৃষকরাই এই শস্যগুলা ফলায়া কিন্তু এখানে বিক্রি করে। আর এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলা বাইরে থেকে কিনে, আলু, এই সমস্ত জিনিস। এই চরের অধিকাংশ মানুষই কৃষিকাজের উপরে নির্ভরশীল। আবার অনেকে মাছ ধরে, আবার অনেকে থাকে প্রবাসে। চাচা কচু নিয়ে এসেছে। এই কচু কি চাচা আপনি চাষ করছেন? কত করে আটি? কত করে? 30 টাকা 40 টাকা করে বেচতেছেন না? কচু কত সুন্দর সুন্দর মূলা শাক। শাক কত করে বিক্রি করতেছো আটি? কত? 4 আটি। এরকম 4 আটি 20 টাকা। বিভিন্ন রকমের শাকসবজি আছে এই হাটে। দেখেন পটল, কত সুন্দর সুন্দর পটল। এই পটল কত করে ভাই? 40 টাকা কেজি না? দেখেন কত একদম টাটকা পটলগুলো। তোমাকে ক্ষেতের এগুলো না? ক্ষেতের পটল দেখছেন কত টাটকা। 40 টাকা করে একবার ক্ষেতে থেকে তুলে নিয়ে আসছে। আর পাশে দেখেন পুঁই শাক। ভাই পুঁই শাক এখানে কত টাকা আছে? হাফ কেজি না কি? 1 কেজি। 1 কেজি করে আটি বেচতেছেন কত? 20 টাকা। 20 টাকা। এই চরের মূল যানবাহন হচ্ছে নৌকা। নৌকা করে বিভিন্ন হাট বাজার ওনারা করে থাকেন। আর পাশাপাশি মোটর সাইকেলে করে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া যায় এখানে। না ক্ষেতের। আপনাকে ক্ষেতের? কত ক্ষেত বুনছিলেন? ক্ষেত বুনছিলাম 4 কাঠা। 4 কাঠা নাই, ধরে না। তাই ধরে না? তাই এই যে নিয়ে আসছেন পটল, এগুলো কত করে বিক্রি করতেছেন? 40 টাকা কেজি। আর এই ধুন্দুল? ধুন্দুলও 40 টাকা কেজি না? বাগুন 60 টাকা। বাগুন 60 টাকা। দেখেন এখানে কিন্তু যত কাঁচা বাঁধা শাকসবজি দেখতেছেন সব কিন্তু এই চরেরই ফলানো। সবাই ফ্যামিলির চাহিদা পূরণ করে বাজারে আসছে বিক্রি করার জন্য। কত সুন্দর সুন্দর মূলা নিয়ে আসছো। তোমাকে খেতেন নাকি? কত করে কেজি বেচতেছো? 20 টাকা কেজি। 30 টাকা। মূলা উঠে গেছে বাজারে, 30 টাকা কেজি বেচতেছে। কত সুন্দর সুন্দর লাল শাক। কাকা এই লাল শাক কত করে আটি বেচতেছেন? 3 আটি 20 টাকা। এইরকম 3 আটি 20 টাকা করে। এই শাকে কি সার টার দেন নাকি? সার টারও দেন আর কি? কম বেশি কিন্তু এই সার ছাড়া কিছু হয় না, দেখছেন?
দূষিত খাবারের জন্য মানুষ এর এই যে বর্তমানে হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, স্ট্রোক করলেই মানুষ মারা যায়। ফলের জিনিস খাইছি আমরা, ফলের জিনিস খাইছি পাকিস্তান আমলে আমরা ভুক বাজে কাজ করছি, আমাকে বেকাতে খায় নাই। আরে কিসের জন্য এই শুধু এই দিকে খাদ্য খাদ্যটা রাখো দিন আর তাহলে ফ্যান ট্রেনের মতো মিষ্টি রাখছে। রাইট রাইট। আর এনে খান না খেয়ে মিডি দেখালে মিটে থাকবো না। এই তো আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত আমরা নিজেরাই ধ্বংস করতেছি। আমরা তো করতেছি, আমরা তো হে নিদোষ, হে নিদোষ। আমাকে কর্মফল, আমার কর্মফল আল্লাহ নিদোষ। নানি বাঁচছে 110 বছর, নানাও মনে করেন যে 100 বছর বাঁচছে। তারা যে খাবারটা খাইছে আমি ছোটবেলায় দেখছি অনেক, আমার নানি এমন কোনো জিনিস নাই যে সে নিজে না ফলায় খাইছে। একটা হাসপাতাল রোগী নাই, হাসপাতাল বাস করেছে তারপরে সিট পায় না, কিছু করলো তারা বই আমরা চার্জ দিয়েছি রাত ভোর ভোরেছে রসুন মানছে যে সকালে কাম করবো নাকি মানে নি আর কাকে পরে ঠিক করেন গা বুঝতে দশ বুঝতে পাও হারা চা ভাড়া দিলে ভাও খেলে যায় আর এখন ডলার করে চা দেখায় না কি আছে নি ওরা নাকি লাভ নেই। ভাই আমরা নিয়ে আসছি ভাই, আমরা এটা আপনার গাছের না? কত করে কেজি? 20 টাকা কেজি। 20 টাকা কেজি, 20 টাকা কেজি। এক কেজিতে কয় পিস ওঠে? ছোট তো 12টা 15-12। কাকা আপনি কি নিয়ে আসছেন? লেবু না আপনার গাছের? কাজগি লেবু। এগুলো কত করে কিভাবে বিক্রি করেন? 10 টাকা হালি। এটা দেখেন সাইজটা 10 টাকা হালি, একদম দেশা 10 টাকা হালি। আর এগুলো হচ্ছে 5 টাকা হালি। বাড়ির কাছে কি কি বাড়িতে লাগাইছেন? বাড়িতে সব কিছু লাগাই, এভরিথিং যা আছে, ফল ফলর দিয়া শাক সবজি সব কিছু আছে। মিষ্টি আছে বুঝছেন, বলো আজকে শুধু লেবু নিয়ে আসছেন? আজকে শুধু লেবু নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। এই হাটে কত বছর যাবত আপনি এই বাজার ঘাট করতেছেন? আজকে প্রায় 25 বছর তো হয়েছে, 24-25 বছর। জি জি। আচ্ছা আচ্ছা। এর মরিচ আধা কেজি বিক্রি করতেছে 100 টাকা, 200 টাকা কেজি। তুলনামূলক মরিচের দামটা অনেক সস্তা। চাল কুমড়া কত করে বিক্রি করতেছেন? চাল কুমড়া 20 টাকা। হ্যাঁ 20 টাকা। এটা আপনার গাছের? গাছের ধরে কেমন? ভালো। কয়টা নিয়েছিলেন? এখানে তো 4টা দেখা যায়। বেচছেন কিন্তু একটা? 3টে বেচছেন। এগুলো 20 টাকা পিস। 20 টাকা পিস, তুলনামূলক অনেক সস্তায় অন্যান্য জায়গাতে। ভাই হাটে চলে আসছেন? হ্যাঁ এখনো বাজার ঘাট করেন নাই? না ভাই ব্যাগ খালি। কি কি কিনবেন? এই দেখি কিছু শাকসবজি কিনা লাগবে। শাকসবজি এখানে তো অনেক শাকসবজি। দাম দর করতেছি ভাই, বলতেছে না কারোর সাথে। দেখেন পটল কত করে? বস্তা তো, কিন্তু তারপরে আমার পকেটে টাকা কম ভাই। কত দেখে ভাই পটল কিনবো, দেখি কত করে কিনতে পারে। কত শাক মোটা কত? মূলা শাক হ্যাঁ 30 টাকা। অনেক সস্তা। তাই দেও দি 4 মোটা, 1 মোটা বেশি দাও, ফ্রি দিবে না? গায়ের হাতে 5 ফ্রি। মোর সাথে শালি বিড়ি। কি আনলি? 30 টাকা চারাটি মূলা শাক নিয়ে নিল। ধরো কাকা। এই বাগুন যদি এত দাম চাই কে ভাই, এই বাগুন তো কি করুন ভাই? কোন দিন কত করে চাই বাগুন? 60 টাকা কেজি চাই ভাই। 60 টাকা কেজি।
চরের হিসেবে তো 30 টাকা কেজি হওয়া উচিত। চরের মানুষ হলে সব অলস হয়ে গেছে গা। ভালো হইতো বেগুন কতগুলো আনছিলেন? বেগুন আনছিলেন কতগুলো? 4-5 কিন্তু আছে 100 কম হইব মনে হয়। 150 হইব। আচ্ছা মাপেন তো দেখি। এই করা বাগুন বললাম 150 হইব। ওজন কেমন? না মোটামুটি ওজন আছে। সব লস ভাই, সব লস। সাইজ তো ছোট। কচু কিনছেন আপনি? কচু ছাড়ার উপায় আছে নি বাংলাদেশে। কতটা কিনলেন কচু? 160 টাকা দিয়ে। 160 টাকা? 160। কচুটা উঁচা করেন দেখি। 160 টাকা? চাওয়া মারেন কে? বাংলাদেশে বিক্রি আর আছে। আমি আনছি 60 টাকা দাম, কচু দাম সাথী হইতে মনে হয় 160 টাকা। কি আনছিলেন? ধুন্দুল। বেচা কেনা শেষ? একদম খালি না, ভিতরে আছে কি ডাল তো। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এখন মাছের বাজার নিয়ে যাব। এই হাটটাতে কি কি মাছ পাওয়া যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চরের এই হাটগুলো অনেক সুন্দর, দেখেন অনেক জায়গা জুড়ে বাজারটা। এখানে প্রতি শুক্রবার এবং সোমবারে হাট বসে। এখানে দেখেন কিছু মাছ বিক্রি করতেছে। মাছের ভাগা দেখা যাচ্ছে। এখানে দেখেন ভাগায় মাছ বিক্রি করতেছে। এক এক ভাগায় 1.5 কেজি থেকে 2 কেজি মাছ হবে। ভাই ভাগা কত করে বিক্রি করতেছেন? 50 টাকা। 50 টাকা ভাগা। দেখেন মাছের কি সস্তা দাম, অনেক সস্তায় মাছ বিক্রি করতেছে। চলুন ওই পাশটা দেখি ওই পাশে কি মাছ আছে। এখানে দেখা যায় পাঙ্গাস মাছ। ভাই পাঙ্গাসের কেজি কত করে? মানে একটু বড় ছোট হইলে দাম কম বেশি। আচ্ছা আচ্ছা। আজকে কত করে দাম যাইতে? 160ও বেছে না 80ও বেছে। একটা রেট রাখবেন না ভাই? এই যে মরা বেশি 60 টাকা, তাজা বেশি 80 টাকা। ও আচ্ছা আচ্ছা, এখন বুঝছি যে জেতাটা 180 টাকা আর মরাটা হলো 60 টাকা। ছোট ছোট মাছ মনে করে 200 টাকা কেজি। মরাটা 160, তাজা 180। মরা 160, তাজা তাজা 180। মানে জান থাকলে, মাছের জান থাকলে দাম বাড়বে। দাম কত করে বাংলাদেশের? 205 টাকা। 160 টাকা কেজি। 160 টাকা কেজি বাংলাদেশ নেন। পাঙ্গাস মাছের পাশাপাশি কিন্তু ইলিশ মাছ বিক্রি করে। ইলিশ মাছটার ওজন কত গ্রাম হইব? এই 700 গ্রাম, 800 গ্রাম। এটা কেজি কত করে বিক্রি করতেছেন? 1200 টাকা। 1200 টাকা কেজি। আর ওই যে ওখানে দেখলাম ছোট ছোট ইলিশ, ওটা 600 টাকা। এক পিস দেখান। এই ছোট ইলিশটা 600 টাকা কেজি বিক্রি করতেছেন। সবাই কত করে? তরকারি মনে করেন 60 টাকা, 40 টাকা, এক সময় এক ধরনের দিকে
মানে কি মরিচ মরিচ 70 টাকা পোয়া, আলু 70 টাকা, আলু 70 টাকা, পিস 120 টাকা, পিস 120 টাকা, এই আর কি। যার কাছ থেকে যা নিবে সরকার কাছে নিয়ে যাবে। শহরের হাট তো এই কারণে কোনোই নাই, শহরে কোনো প্রশাসন নাই, এই কারণে আমাদের এই জায়গায় যে যেরকম নিতে যে পারে যে যেরকম পারে এরকম নেয়। কোনোই নাই, নির্দিষ্ট একটা খাদ্য তালিকা থাকে না, নির্দিষ্ট মানে কোনো দাম দস্ত নাই আর করা নাই। কি, নির্দিষ্টটাই নাই, শিওর নাই। কোনো মুদি দোকানও কোনো লিস্ট নাই, মূল্য তালিকা নাই। 90 টাকা, সরষের তেল 190 টাকা, চিনি 150 টাকা না 40 টাকা, সোয়াবিন 160 টাকা। তারপর আমার শহরে তো মনে করেন কেরান খরচটা একটু বেশি হয়, নাও খরচ, গাড়ি খরচ, একটু কেরান খরচটা বেশি, একটু 5টা 10টা একটু বেশি নেয়। আর এখানে ফার্মের মুরগির দাম কত করে যায় আপনাদেরকে জানাবো। মুরগির দোকানটা ওই যে না, এখানে ফার্মের মুরগি কিন্তু পাওয়া যায়, দেখেন এই বড় বড় সাইজের মুরগি। ভাই মুরগি কেজি কত করে বিক্রি করতেছেন? 180 টাকা। 180 টাকা। এই মুরগিগুলো কি চরেরই? না চলেন না, না, শাবুক থেকে আসে। শালিপুর থেকে আসে, শাবুকে থেকে আসে। শাবুক থেকে আসে। তো লাভ করেন কত কেজি প্রতি? আপনি কেজি প্রতি হয়তো 15 টাকা। 15 টাকা লাভ করেন, হ্যাঁ মানে সব খরচ বাদে 15 টাকা। 15 টাকা খরচ বাদে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আনতে মোটামুটি আপনার 14 টাকা 15 টাকা মতো খরচ যায়, কারণ খরচ। মানে টোটাল আপনার 100 কত পাচ্ছেন? 80 টাকা। 80 টাকা আপনার 65 টাকা খরচ জায়গা, হ্যাঁ মানে এই পর্যন্ত আনার হ্যাঁ বেচতেছেন 180 টাকা। 80 টাকা। দেখবেন আর ভবিষ্যতে কমাই দিবেন যাতে যদি সবাই আপনি খাইতে দাম পারে। কমে, যদি 5 টাকা কমে আমরা 5 টাকা কমাই দেবো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা কমাই দিবেন। ব্যবসাটা হইলো ভাই, ব্যবসাটা হইলো সৎ। মানে সৎভাবে থাকতে হবে। আর আপনি যে কোনো ব্যবসা দেখবেন, যে দোকানে কম ওই দোকানে কাস্টমার বেশি যায়। আপনি যদি অন্য অন্য দোকানে যদি 5 টাকা লাভ কম করেন, আর এই চর এলো এমন সিস্টেম 5 টাকা যদি কম পাইবো, মনে করেন যে 5 টাকা কমের লিগা এখান থেকে মনে করেন যেখানে মুরগি লাগবে একটা, ওই থেকে 2টা নিয়ে যাবে। মানে কি আমাদের এখানে কারণ খরচটা বেশি যায়, বুঝছেন? মানে কারণ খরচটা অতিরিক্ত বেশি হয়, সেই কারণে দেখুন উপরে থেকে পরে ম্যাক্সিমাম 15 থেকে 20 টাকা আপ ডাউন থাকে। 20 টাকা 15 টাকা আপ ডাউন থাকে। ভাড়া না 200 টাকা, ধরা গেল তখন 300 টাকা। হ্যাঁ 500 টাকা। মানে 1 কেজি ফিটের দাম আপনার 70 টাকা। ফিটের দাম যদি কমে, আপনার মুরগির দাম এগুলো কমে যাবে। আমরা যখন 130 টাকা 140 টাকা বেচছি মুরগি আগে, তখন আপনার 1 কেজি ফিটের দাম আসলে 35 টাকা। এখন 1 কেজি ফিটের দাম বর্তমান চলতেছে আপনার 60 টাকা 65 টাকা। আপনি কিভাবে মুরগির দাম কমবে কোন? ঠিক আছে, কমলে আশা করি আমরা মুরগির দাম কমবে। আগে একটা মুরগির বাচ্চা ছিল 8 থেকে 10 টাকা, এখন মুরগির বাচ্চাটা এখানে 40 টাকা 45 টাকা। এই জায়গা তো খামারে আপনি বাঁচবে না। এই চরে তো দেখছি অনেক খামারও বানাইছে, অনেকে দেখছি খাবার বানাইছে তো আপনার একবার দুবার উঠেছে, তারপরে দেন যে পারতেছে না, পরে বাদ দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আশা করি আরো সামনে সবকিছু জিনিসের দাম কমুক, আপনারাও কমে বিক্রি করেন। দাম কমে আমরা কমাই দেবো, সমস্যা নাই। যদি আমরা তোমরা কিনা জিনিস, পালা জিনিস তো না। এই চরে কিন্তু সবাই কৃষিকাজের উপরে নির্ভরশীল, বেশিরভাগ মানুষে, অনেকে আবার প্রবাসী আছে। আমি একটা কামারের দোকানে আসছি, ভাই দেখেন কাজ করতেছে। ভাই আপনার কাজ কেমন থাকে? আজকে তো হাটের দিন, কেমন কাজের চাপ কেমন? এখন একটু কম, এখন বর্ষার সিজন তো, হ্যাঁ হ্যাঁ, এখন একটু কম, কাজ কম। আবার বর্ষার পরে আবার কাজ বাড়বে। বর্ষার পরে কাজ বাড়িয়ে দেবো না? আপনি তো দোকান প্রতিদিনই খোলা থাকে আপনার? শুধু হাটের দিন থাকে? শুধু হাটের দিনই এই ভাই যে কাজটা করে। একটা কাঁচি আলকাটা বের, কি কাঁচি এটার করে? বিশাল বড়, এটা দিয়ে কলা গাছ কাটে এবং কলা গাছের ডাঙ্গামাই কাটে। বিশাল, দেখছেন বিশাল কাঁচি। এই যে আলকাটা নেই, এগুলো একটা আলকাটা কত দেন? 50 টাকা, এই সাইজের 50 টাকা। 50, এটা 120 টাকা, এইগুলো 60 টাকা 70 টাকা, যেগুলো 60 টাকা, এটা 80 টাকা। এটা একটু বড়, এটা 80 টাকা। আর এই যে বড়টা কলা গাছ কাটার জন্য, এটা 160 টাকা, বিশাল বড়।
কাজ করছি 19 বছর। আজকে 19 বছর আপনার এই ছোটবেলা থেকেই করতেছেন? এই দোকানটা কি আপনার বাপ দাদা আমলে? বাবার দোকান ছিল। আপনার বাবা আছে? আপনার বাবা কাজ করে না? কাজ করতে পারে না। কাজ করতে পারে না। সংসারের দায়িত্ব আপনি হাতে নিচ্ছেন। চরে কিন্তু রাস্তাঘাটের তেমন ইয়া নাই, গাড়ি ঘোড়া নাই। এই মোটর সাইকেল হলো একমাত্র যান যে এটা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো এই মোটর সাইকেলওয়ালা বাইকার যে যারা আছে তাদের মুখে তাদের দুঃখের কষ্টের কথাটা আমি একটু শুনি, দেখি আপনাদেরকেও শোনাই। ভাই কি অবস্থা ভাই? আপনার টিপস কেমন দেন প্রতিদিন? কত টাকা টিপ দেন? আলহামদুলিল্লাহ ভাই, খরচ কেমন যায়? টুকটাক চলতেছে। চরের ভিতরে এখন মোটামুটি আছে আর কি, আলহামদুলিল্লাহ ভালোই। তারপরও সব জায়গায় শুনছি মানে আমাকে বাইকে সব থেকে বেশি খরচ হয় তেল, ঠিক আছে। আর এই তেলের দামটা হলো সব থেকে বেশি আমাকে দিকে। যদি বাড়ে, যদি 2 টাকা বাড়ে তাহলে এই জায়গায় 5 টাকা বাড়ায় দেয়। যদি 3 টাকা বাড়ে তাহলে এই জায়গায় 10 টাকা বাড়ায় দেয়। কিন্তু যদি 2-1 টাকা কমে, 1 টাকা কমে না এদিকে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের মানে গাড়ি চালানোর ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু লাগে, যেমন পার্টসপাতি লাগে, তারপরে ফুয়েল লাগে, তারপরে আপনার মোবিল লাগে, মোবিল ইত্যাদি দিয়া মনে করেন যে মোটামুটি আছি, মানে ভালোই আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই তেলের দামটা আর কি একটু কমলে ভালো হয়। বেশি দরে তেলের দাম এখানে কত? 140 টাকা লিটার পার লিটার। ডিজেল না, পেট্রোল। আর আপনার হচ্ছে 150 টাকা। আর আমাদের চরের যে রাস্তাঘাট, ঠিক আছে, খুবই জঘন্য। যদি একদিন বৃষ্টি নামে, 1 ঘন্টা বৃষ্টি নামে, তো এই বাজার থেকে ঘাটে যাওয়া মানে খুবই কষ্টকর হয়। মানে একেবারেই খুব খারাপ রাস্তা। আমাকে রাস্তাঘাট বলতে না, কাঁচা রাস্তা, বৃষ্টি নামলে চলাফেরা একটু কষ্ট হয়। হাইটে বেশিরভাগ যাওয়া লাগে, আর সুবিধা থাকলে আর কি বাইকে যাওয়া লাগে। আমাদের এলাকার নাম হলো এটা আব্দুল হাই খানাঘাট, চর শালিপুর পশ্চিম, মানে অনেকে মসজিদ খাঘাটও বলে। আমার হাজার বিঘা। সুপ্রিয় দর্শক, এই পুরো চরের যে বাজারটা, হাজার বিঘা বাজার, ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এই বাজারের মানুষের সুখ দুঃখের কথাও আপনাদেরকে শোনাইলাম। তো আজকে অন্ধকার হয়ে গেছে, এখন প্রায় 7টার মতো বাজে। ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আপনাদের মতামত, যে কোনো মতামত আপনাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আর শেষ যে আপনাদেরকে যাইতে যেতে দেখাবো এই বাজারের যে আসার যে রাস্তাটা এবং যাওয়ার রাস্তাটা, এই রাস্তাটা আপনাদেরকে দেখাতে দেখাতে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো আছেন কাকা? ও কাকা, কচু কতটা নিলেন? 20 টাকা। ও চাই 2টা কচু 20 টাকা। কচুর দাম তো সস্তা, অনেক সস্তা। পাঙ্গাস মাছ নিলে কত করে কেজি? 180। তাজা পাঙ্গাস, তাজাটা। দেখেন সবাই বাজার করে যাইতেছে, নিয়ে যেতেছে। আর এই পাশে দেখেন যে স্কুল, সরকারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুল।